নমস্কার, তন্ত্র তিনের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আপনাদের কাছে একটি চমৎকারী বিদ্যা নিয়ে এসেছি, যে বিদ্যার দ্বারা আপনারা জুয়া, লটারি, ফাটকা, মানে এক কথাটা বলতে পারেন যেগুলো সবগুলো ফাটকার মধ্যেই পড়ে। মানে আপনি আচমকা হঠাৎ করে কিছু টাকা, বেশি টাকা রোজগার করে ফেললেন, সেটা অল্প সময়ের মধ্যে। এসব যে ব্যাপারগুলো আছে, এই হচ্ছে ফাটকা। এই ফাটকার মধ্যে জুয়াও পড়ে, লটারিও পড়ে। ঠিক আছে, এই যে ঝান্ডি মুন্ডি, তারপরে আপনার সংকর খেলা যায়, সংকর খেলাগুলো হচ্ছে আপনাদের কম আসবে, টাকা মিস যাবে না, টাকা কম আসবে। কিন্তু ঝান্ডি মুন্ডি যে কাটা চিকা হরতন রুবিতন যেগুলো আছে আর কি, এই সংকর খেলা না, এগুলো হচ্ছে ছবির খেলা। ঠিক আছে, এই ছবির খেলা সব থেকে বেশি জয়লাভ করতে পারবে, জিততে পারবে সব থেকে বেশি, যাকে বলা হচ্ছে ধাপ। ঝান্ডি মুন্ডি বলে আর কি, যাকে ধাপ্পু বলে অনেকে আবার। এই ঝান্ডি মান্ডি, এই ধাপ্পু, এই ফটকা, লটারি, জুয়া, এর জন্য কি করতে হবে? তিনটে গাছ আছে, সে তিনটে গাছ, সে গাছগুলোর আগে নাম বলি। একটি গাছের নাম হচ্ছে বিজললতা কন্যা। এই যে বিজললতা কন্যা, এই গাছটি ঠিক এই সময়, মানে তুলবার ঠিক ভালো সময় আছে। এ সময় গাছটি বেশি বড় হয় না, এরকম হয় 2.5-3 ফুটের মতন হয়। পাতাগুলো একটু জাম পাতা টাইপের হয়, একটু পাতাগুলা, ফুলগুলো একটু জাম কালারের, একটু অন্য ধরনের ফুলগুলা এরকম ছোট ছোট হয়। গাছটার নাম হচ্ছে বিজললতা কন্যা। এই বিজললতা কন্যা গাছটিকে আপনি চিনবেন কি করে এবং কখন তুলতে হবে সেটা বলবো। যখন নাকি আকাশে বিদ্যুৎ চমকাবে, যখন এই বাজ পড়বে, বিদ্যুৎ চমকাবে, ওই গাছটার কাছে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে। দেখবেন আকাশে যখন নাকি ওই বিদ্যুৎ চমকাচ্ছে, ফায়ারিং হচ্ছে, তখন দেখবেন ওই পাতাগুলাতে ওই ফায়ারিংটা দেখা যাবে। মানে একটা সে জোনাকি পোকার যেরকম আলো, সেরকম পাতাগুলোর মধ্যে এরকম একটা ঝলকানি খেলে যাবে। ঠিক আছে, যেটি অন্য গাছে আপনি দেখতে পাবেন না। কারণ বিদ্যুৎ চমকায় অন্য গাছের কাছে দাঁড়াবেন, কিন্তু ওই জিনিসটা দেখতে পাবেন না। এই বিজললতা কন্যা, ওই জন্য গাছটার নামই হচ্ছে বিজললতা কন্যা, মানে বিজলি। আকাশে যে বিজলি চমকায় তাকে বলে বিজললতা কন্যা। আর যেহেতু এটি একটি স্ত্রীলিঙ্গ জাতীয় গাছ, এই জন্য বললাম না, ফুলগুলো একটু অন্যরকম, মানে ঠিক কি বলবো, মানে যেরকম জনি দেখতে যেরকম হয় আর কি, ঠিক ওই জনি টাইপের কিছুটা ফুলটা আর কি। গাছটার নাম আছে বিজললতা কন্যা। এই গাছটির লাগবে শিকড় লাগবে, আর লাগে মাছিমারা গাছ। মাছিমারা গাছটি হচ্ছে দেখতে কিছুটা লঙ্কা গাছের মতন, ফুলগুলা হবে হচ্ছে হলুদ হলুদ, ভিতরটা হচ্ছে, ফুলের ভিতরটা হচ্ছে আপনার কালচে কালচে কালারের হবে। পাতাগুলো হচ্ছে লঙ্কা পাতার মতো, লঙ্কা পাতা পাতাগুলা বড় হয়, এর পাতাগুলা ছোট হবে। ঠিক আছে, এই মাছিমারা গাছ লাগবে। আচ্ছা, আর একটা যেটা লাগবে হচ্ছে আপনার, ওই গাছটাকে এখানে আমরা পরোয়ার বলি, গাছটাকে বলি আমরা পরোয়ার। ঠিক আছে, এই পরোয়ার গাছটা ঠিক একটি লতা জাতীয় গাছ, লতিয়ে লতিয়ে যায়, আর ওর শিকড় গুলা খুব গভীরে যায়, কম করে 3 ফুট 3.5 ফুট এরকম গভীরে শিকড় গুলা যায়। ওই গাছের শিকড় লাগবে, এই 3টি গাছের শিকড় লাগবে। আর একটি যন্ত্র বানাতে হবে, মাদুলি চাই অষ্টধাতু। যন্ত্র ছবিটা আমি ভিডিওতে দিয়ে দেবো, ছবিটা দেখে নেবেন। এই গাছগুলি দিয়ে আর ওই যন্ত্র দিয়ে, আর সাপের জোর লাগা কাপড়। ঠিক আছে, সাপের জোর লাগা কাপড়, আর যন্ত্রটা আঁকতে হবে হচ্ছে অষ্টগন্ধ কালি দিয়ে। আর মাদুলিটা লাগবে হচ্ছে আপনার অষ্টধাতু, পিওর অষ্টধাতু হতে হবে। ঠিক এইভাবে আপনি জিনিসগুলো সব গুছিয়ে নিন। আর প্রত্যেকটা গাছে শিকড় তুলতে হবে হচ্ছে অমাবস্যা। ঠিক আছে, একটি দিন অমাবস্যা। কখন তুলবেন? রাত্রি ঠিক ঘড়ির কাটা যখন নাকি 12টা বাজবে, একদম কাটায় কাটা 12টা বাজবে,
ঠিক সেই সময় আপনাকে কি করতে হবে, ওটা পান সুপারি একটা কাঁচা মানে কাঁচা টাকা আর মানে কয়েন যাকে বলে আর কি, কয়েন আর কেশর আর সিন্দুর নিয়ে যাবেন, ঠিক আছে। আর ওখানে ভোগ লাগাবে, 5টা ফল যদি লাগাতে পারেন খুব ভালো হয়। এইভাবে 3টা গাছকে এইসব উপকরণ দিয়ে জাগাবেন, ঠিক আছে। জাগানোর মধ্যে দেখুন আমার ভিডিওতে দেওয়া আছে, ভিডিও থেকে দেখে নেবেন গাছ কিভাবে জাগাতে হয়, কি ব্যাপার ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবেন। ওই গাছ জাগানো মন্ত্র বলে, পূর্ব দিকে মুখ করে গাছ জাগানোর মন্ত্র বলে গাছকে জাগাতে হয়। ধূপ প্রদীপ মোমবাতি যেগুলো লাগে আর কি, যে কোনো জিনিসকে ভরণ করতে জাগরণ করতে একটা আসন লাগে, তাহলে সে বহু বছর কাজ করে, ঠিক আছে। যেমন চালাল চন্ডালকে চিয়াতে গেলে তার ভোগ লাগে, মদ লাগে, মাংস লাগে, ফুলের মালা, বিভিন্ন রকমের জিনিসপত্র লাগে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস একটা ভোগ লাগে, ভোগ লাগলে সে জাগে, নাহলে সে জাগে না। ওই ভোগটার উপরে যে দৃষ্টি পড়ে না, ওই দৃষ্টি যেরকম ধরে রাখুন যে জকের ধন, যেরকম খাবার দাবার দিয়ে সবকিছু দিয়ে ছোট বাচ্চাকে বস করে দিয়ে সেখানে সোনা দানা টাকা পয়সা সব রেখে দিয়ে তাকে কবর দিয়ে দেওয়া হলো, জ্যান্ত কবর দিয়ে দেওয়া হলো, মানে যজ্ঞকে এখানে রাখা হলো, মানে যজ্ঞকে জাগানো হলো। ওই রকম যে কোনো জিনিসের একটা জাগরণ না করলে হয় না, ভরণ বলুন জাগরণ বলুন যাই বলুন, ঠিক আছে। ওই প্রাণ প্রতিষ্ঠা, ওই চক্ষুদান মুক্ষুদান, এখানে এসব ব্যাপার করে লাগে না, এখানে শুধু জাগাতেই হয়। মন্ত্র ভিডিওতে দেওয়া আছে, দেখে নিন, সে মন্ত্র বলে জাগাবেন গাছ, জাগিয়ে 2 পা এরকম দুদিকে দেবেন, গাছটা যাতে আপনার লিঙ্গের সোজা সিঁড়িতে থাকে। যে গাছটাকে নিঃশ্বাস ধরে ধরে নিঃশ্বাসটাকে আগে ধরে নেবেন, ধরে নিয়ে গাছটাকে ধরুন, ধরে টান মেরে তুলুন, ঠিক আছে। অমাবস্যার দিন এইভাবে উপকরণ সাজিয়ে পূর্ব দিকে মুখ করে জাগরণ কোন গাছগুলাকে লাগে দিয়ে তুলে নিয়ে আসুন, দিয়ে গাছের যে ডালপালা গুলাকে ওইগুলাকে ভালো করে বেশ ছাওয়ায় শুকনো করে ওইগুলাকে হাঙল দিয়ে সব গুঁড়ো করে কোনো মানে কাঁচের শিশিতে ভরে রাখবেন, ওইগুলো প্রত্যেকটা বশীকরণের কাজে লাগবে, ঠিক আছে। এইবারে ওই শিকড়গুলোকে আপনি তুলসী তলাতে রাখুন। মুসলমান ভাইরা মসজিদে রাখতে পারে, মানে বাড়িতে যদি আপনার কোথাও পরিষ্কার শুদ্ধ সঞ্চারের জায়গা করে নিয়ে যদি করতে পারে সেখানেও হবে, ঠিক আছে। এবারে ওই শিকড়গুলি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কাটতে হবে, আর সে ভূজ্য পাতায় যে যন্ত্রটা অঙ্কন করবেন অষ্টমঙ্গ কালী দিয়ে, সেইগুলো শুদ্ধ একসাথে মাদুলির মধ্যে ভরে দিন। 3টা শিকড় এটা ভরে দিন, আর সাপের যে জল লাগা কাপড় ভরে দিন, যে ধুনো আর সিন্দুর আর সরষার তেল দিয়ে মেরে পেস্ট তৈরি করুন। সেই পেস্টটি দিয়ে মুখটাকে বন্ধ করুন, বন্ধ করে ওই মাদুলিটিকে, আর মাদুলি অস্ত্রধাতুর হতে হবে, ওই মাদুলিটিকে শ্মশানে আপনি গেড়ে দিয়ে চলে আসবেন। মানে শ্মশানে যেখানে পুঁছে এরকম মানুষ আমাদের যে আকৃতি করে, তার নাভি বরাবর এটা পুঁতে দিয়ে চলে আসবে, যে 3 দিন 3টা সন্ধ্যা দেখেই চলে আসবে, ঠিক আছে। আপনাকে কে কি ইঙ্গিত করছে, কে কিভাবে খেলতে বলছে, কে কিভাবে করতে বলছে, সেটা আপনি স্বপ্ন বুঝতে পারবেন, বা আপনি তখন নাকি সন্ধ্যা বা ধূপ ধুনো দিতে বসে চোখ বন্ধ করে ধ্যান করবেন, যখন এই ব্যাপারটা নিয়ে দেখবেন যে মাদুলিটা কি কাজ করছে, আপনি সেগুলো দেখতে পাবেন, ঠিক আছে। এবার আপনি ওই মাদুলি কাঁচা দুধে ধুবেন, কাঁচা দুধে ধুয়ে তারপরে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, আর মেয়ে ছেলে উভয় গলায় ধারণ করতে পারবে লাল সুতো দিয়ে, ঠিক আছে। এর সাথে মানে এই জিনিসের সাথে আরো জোর বাড়াতে গেলে আরো আরেকটি মাদুলি বানানো যায়, সেটি ঠাকুরের আসনে রেখে তাকে যদি প্রত্যেক দিন ধূপ ধরে যদি পূজা করা হয়, সে বুঝতে পারবে আস্তে আস্তে যে তার ঘরে যে ধন সম্পদ ভরে যাচ্ছে, সে যে কিভাবে টাকা পয়সা মানে কোন দিক থেকে এত টাকা পয়সা আসতে শুরু করে দেবে সে নিজেও বুঝতে পারবে। আপনারা করুন। আর ছোট্ট একটা আড়াইকলি মন্ত্র আছে, যন্ত্রটা আঁকার পরে ওই আড়াইকলি মন্ত্রটা দিয়ে তখন থেকে কাঁচা দুধ দিয়ে মানে তাবিজটাকে যন্ত্রটাকে ধুলেন, ধোয়ার পরে ওইটি যে মন্ত্র রয়েছে ছোট্ট আড়াইকলি মন্ত্র, ওই মন্ত্রটি 108 বার বলে 108টি ফু দিতে হবে ওই যন্ত্রটার উপরে, ঠিক আছে। আর যখন এই কাজটি করবেন একটু যে কলা পাতা, মাছ কলা পাতার উপরে রেখে করবেন। আর যদি 3 মাথা রাস্তা মোড়ে করতে পারেন বা শ্মশানে করতে পারেন, কবর করতে পারেন, আরো ভালো হয়, ঠিক আছে। করুন, দেখুন, তারপরে খেল
কিভাবে জুয়ায় আপনারা জিতেন দেখুন। কিন্তু আমি আবার বলে দিচ্ছি যে সংখ্যার যে খেলাগুলো 1 2 3 4 5 6 কাটা, তারপরে ওই ওই ডিম, তারপরে লটারি, এগুলা হবে। দেখা যাবে 10 দান খেলেছে, 10 দানের মধ্যে 6 দান আপনার হয়েছে, 4 দান হয়তো গেছে, এরকম হবে। হবে, কেন হবে না? হবে, অল্প হবে। আমার এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।